আচ্ছা, তো তাইলে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করলাম, হ্যাঁ? চ্যাপ্টার 4, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 বহুপদী। আচ্ছা দেখো, এই চ্যাপ্টারের যে ফার্স্ট যে টপিকটা আছে সেটা তুমি মোটামুটি এসএসসি তে এগুলা সম্পর্কে অবগত। তবু একটু রিক্যাপ করার কি যে বলছে, দ্বিঘাত সমীকরণের সমাধান, সাধারণ সমাধান কি হবে? আচ্ছা দেখো তো, একটা দ্বিঘাত সমীকরণ যদি চুজ করা হয়, মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি আসবে সিজান? একটা ইয়ে ছিল না যে হ্যাঁ মাইনাস বি প্লাস মাইনাস রুট হ্যাঁ ওভার হ্যাঁ অফ বি স্কোয়ার দ্রুত মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ, এটা ছিল না? হ্যাঁ এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান, ঠিক আছে? তো এখন এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, একটু দেখা দরকার না যে এটা কেন এমন, এটা কেন, এটা হ্যাঁ দেখানোর জন্য একটু এইচএসসি লেভেলের আলোচনা, হ্যাঁ? ছোটবেলায় তো পড়ছই। দেখো মনে করো একটা দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, ভালো কথা। যেখানে এ বি এ বি সি এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়াল হতে হবে, ঠিক আছে? এগুলো তো আবার ইমাজিনারি হওয়া যাবে না। কিছুদিন আগেই তো কমপ্লেক্স নাম্বার পড়লা, তাই না? সো এগুলা ইমাজিনারি হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স এর ভ্যালুটা বের করার জন্য যদি এখানে বোথ মানে আমরা একটা জিনিস ক্রিয়েট করব, যার জন্য বোথ সাইডে 4a দ্বারা গুণ করো, 4a দ্বারা গুণ করো। তাহলে এখানে 4a দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4a দ্বারা গুণ করো, তাহলে এখানে কি হবে? 4abx প্লাস 4ac ইজ ইকুয়াল টু জিরো। কি করলাম? বোথ সাইডে 4a দ্বারা গুণ করলাম, ঠিক আছে? ওকে, এবার দেখো তাইলে এখানে আমরা এটাকে টোটালটাকে লিখতে পারি কিনা যে 2ax হোল স্কোয়ার, অবশ্যই লিখতে পারি। প্লাস দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আনবো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনবো। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ, এ হিসেবে কাকে দিব? এই যেটা, তাহলে টু এ এক্স, তার মানে কি এটা হলো এ, এই টোটালটা হলো এ। টু এ বি হিসেবে কাকে দিলে তুমি এটা পাচ্ছ? দেখো তো, বি হিসেবে যদি তুমি দাও এখানে, তাহলে কি ফোর, তাহলে কি দুই দুগুণে চার, ফোর এ গেছে এক্স গেছে, তাহলে থাকলো কি বি, এ যেটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে এখানে কি লাগবে? প্লাস বি স্কোয়ার লাগবে না? সূত্র আনার জন্য প্লাস বি স্কোয়ার দিলাম। তাহলে কি আমাদের কি এই বি স্কোয়ারকে বেশি লিখলাম, আচ্ছা বেশি লিখলাম, বিয়োগ করে দিলাম। আর এটা তো আছেই, এটা যেভাবে আছে সবই থাকলো। 4ac ইজ ইকুয়াল টু জিরো, এটুকু তো আশা করি কোনো সমস্যা নাই। দেন দেখো তাইলে এখান থেকে আমরা এই যে এইটুকুতে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, টু এ এক্স এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই টোটালটাকে ওই পাশে নিয়ে নাও। এই টোটালটাকে ওই পাশে নিলে কি হবে? এইটুকু যদি ওই পাশে নিয়ে নাও তাহলে কি হবে? ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ওই যে দেখো, এই যে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যে এই যেটাই, এটাই এটা। ওকে, এবার দেখো তাহলে বোথ সাইডে রুট করে দাও। তাহলে রুট করে দিলে কি হবে? টু এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু, তাহলে এখন দেখো তো রুট যখন করবা তখন কি প্লাস মাইনাস আসবে? প্লাস মাইনাস ইজ এর বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ওকে, দেন দেখো তাইলে আমাদের টু এ এক্স থাকলো, বি কে ওই পাশে নিয়ে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করবা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। এটাই, এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে সে আমাদের এক্স এর ভ্যালু, দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। বুঝেছো কিনা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, খুব ইজি একটা বিষয়, এটা হ্যাঁ একটু মাথায় রাখলেই হয়। ওকে, দেন দেখো তাইলে এক্সাম্পল নাম্বার টু, এক্সাম্পল নাম্বার টু এ দেখো কি বলছে এখানে। বলছে যে সমাধান করো এটা, তাহলে এটা থেকে সমাধান করার কোনো ব্যাপার এলো? টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, কোশ্চেনগুলো নেওয়া আর কি, জাস্ট একটু ইয়ে করার জন্য, প্র্যাকটিসের জন্য, নাহলে এই কোশ্চেনগুলো নেওয়ার কোনো মানে হয় না। তাহলে এখান থেকে যদি এক্স এর মান বের করো তাহলে কি হবে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস মাইনাস কি প্লাস ফাইভ, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে কি হবে? 25 মাইনাস ফোর এ, এর মান কত? টু, সি এর মান কত? মাইনাস ওয়ান, ডিভাইড বাই টু ইন্টু এ এর মান হচ্ছে টু। তাহলে এখানে ক্যালকুলেশন করো, তাহলে ফাইভ প্লাস মাইনাস, তাহলে এখানে হবে 25, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস এইট ডিভাইডেড বাই দুই দুগুণে চার। এই টু ক্যালকুলেট করো, তাহলে এটা কত হবে? 25 আর 8 যোগ করলে কত হয়? 25 30 33, তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে রুট 33 ডিভাইড বাই চার। তাইলে তাহলে কি এক্স এর দুইটা ভ্যালু আইলো, এক্স এর একটা ভ্যালু হচ্ছে 5 প্লাস রুট 33 ডিভাইড বাই চার, আর একটা ভ্যালু হচ্ছে
5 মাইনাস রুট 33 ডিভাইড বাই 4। এইটাই অ্যান্সার। বুঝেছো না? হ্যাঁ দেখো এখন কথা হচ্ছে যে মানে অনেক সময় ইয়ে হয়, এগুলো কিন্তু জটিল সংখ্যার মতো, তোমাকে এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা জটিল সংখ্যার মতো দেখাইছিলাম, কিন্তু মানে এইগুলো হচ্ছে চ্যাপ্টারের হ্যাঁ প্রিলিমিনারি আলোচনা, ঠিক আছে? মানে চ্যাপ্টারের এই চ্যাপ্টারটা মূল থিম এগুলা। দেখো এরপরে তাহলে কি ওই 1 নম্বরের কোশ্চেনগুলা, দেখো 1 নম্বরের এই কোশ্চেনটা পারবা, খুবই সহজ। এই কোশ্চেনটা একটু দেখতে পারো, বি নাম্বার কোশ্চেনটা একটু দেখতে পারো। দেখো বি নাম্বার কোশ্চেনটা কিভাবে সলভ করবা। বি নাম্বারটা, এই নাম্বারটা পারবা, বি নাম্বারটা দেখো। বি নাম্বারটা দেখো, দেওয়া আছে হচ্ছে 7x-2 -3x। এটাও তো পারবা, এটা না পারার কি আছে? তাহলে এটাকে একটু সাজাই নিতে হবে। তাহলে কি -3x² প্লাস 7x-2 = 0, এটা একটু সাজাই নিলে হলো। পারবা না এটা? হ্যাঁ জি পারবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখো এখানে কি বলছে জানো, যে বলছে যে উৎপাদকের সাহায্যে সমাধান করো। তাহলে কিন্তু উৎপাদকের সাহায্যে সমাধান করা মানে কি, x এই সূত্রটা, এটা কিন্তু ইউজ করা যাবে না, বাট তুমি এটাই ইউজ করবে। এগুলো কখনো কোশ্চেনে এমন স্পেসিফিক দেয় না, তুমি জাস্ট x এর ভ্যালুটা সমাধান করা শিখবা, এগুলো দরকার নেই এত। দেন দেখো এটা কি বলছে, সি নাম্বার কোশ্চেনটা কি বলছে। সি নাম্বার কোশ্চেনটা অনেক সময় ক নাম্বার কোশ্চেনে দেয় আর কি, 2 মার্কের কোশ্চেনে দেওয়া আছে 2 to the power 2x minus 3 2 to the power x plus 2 = -32। এসএসসি তে করছিল এগুলা। তাহলে 32 কে এই পাশে নিয়ে আসো, তাহলে এটাকে লেখা যায় 2 to the power x স্কয়ার মাইনাস 3 থাকলো, এটাকে লেখা যায় 2 to the power x তারপর 2 to the power 2 লেখা যাবে না, প্লাস 32 = 0। তাহলে এটাকে দেখো আরেকটা লাইন লিখতে পারো, স্কয়ার মাইনাস, তাহলে কি 2 দুগুণে 4 3 4 12 12 2 to the power x প্লাস 32। সিজন মনে পড়ে যে এই ম্যাথগুলাতে এমন মিলতো, পরে ধরে নিতাম যে এটা ইজ টু সামথিং 2 to the power x টু m ধরে নিতাম, বা একটা কিছু ধরে নিতাম, নিয়ে করতাম, মনে আছে? হ্যাঁ এসএসসি তে মনে কিন্তু আছে। এসএসসি তে কিন্তু করা হতো। তাহলে কি এটাকে যদি লেখা যায় কি, যে m স্কয়ার মাইনাস 12m প্লাস 32। এখন এটাকে মিডল টার্ম করো, তাহলে মিডল টার্ম করলে কি হবে, m স্কয়ার মাইনাস, তাহলে কি হবে দেখো দি, 32 বানাইতে হবে, তাহলে 4 8 32, 4 8 32, তার মানে কি -8m -4m প্লাস 32। তাহলে এখান থেকে m কে কমন নাও, তাহলে কি থাকবে m -8, আর এখান থেকে যদি -4 কে কমন নাও, তাহলে যে m -8 = 0। তাহলে এখন দেখো আমরা যদি m -8 কে কমন নিই, এগুলা ভেরি ইজি, m -4 = 0। তার মানে কি m এর ভ্যালু আসবে, একটা লেখা যায় m -8 = 0, তার মানে m এর ভ্যালু আসবে 8, এটা একটা ভ্যালু। এগেইন m -4 = 0, তার মানে m = 4 আসবে, এটা একটা ভ্যালু। ঠিক আছে? ও আচ্ছা, তাহলে তাহলে তো উত্তর আসলো না আমাদের। তাহলে m m তো ধরে নিছি আমরা, তাহলে লেখা যাবে এখান থেকে যে সুতরাং 2 to the power x = 8, 8 কে কি লেখা যায় 2 to the power 3, এই যে আমরা ভিত্তি কেটে দিলাম, তাহলে x = 3 আসলো। সিমিলারলি এখানে তাহলে কি 2 to the power x = 4 লেখা যায়, 4 মানে কি 2 to the 2 স্কয়ার, এই যে ভিত্তি কেটে দিলাম, x = 2। তার মানে সমাধান হচ্ছে x = 2 একটা ভ্যালু, আর একটা হচ্ছে 3, এটা অ্যানসার। বুঝেছো না? হ্যাঁ বলছি ভাই, আগের দুইটা সিলেক্টে জানতো, মানে স্ক্রিনশট আমার মারা হয়নি ওই দুইটা। হ্যাঁ, হ্যাঁ টান দেন। হ্যাঁ হয়েছে এবার। এটা হয়েছে। হ্যাঁ আচ্ছা, দেন দেখো নাম্বার 2 বলছে দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় এত এবং এত, তাহলে এটা দেখানো যাবে না? সিজন, এটা দেখানো যাবে না? কোনটা? এই যে দুই রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখাতে পারবো তো, ওই যে x এর ভ্যালু বের করবা, তুমি ক্যালকুলেট করে এক্স দেখবা, এর এটাই মান, আসবে, হ্যাঁ হ্যাঁ প্লাসের জন্য একটা মাইনাসের হ্যাঁ, জন্য একটা। মাইনাসের জন্য একটা। হ্যাঁ, দেন দেখো বি নাম্বার কোশ্চেনটা একটু দেখতে পারো। বি নাম্বার কোশ্চেন না, বলছে এত সমীকরণের মূলদ্বয় x1 ও x2 হলে x1 প্লাস x2 ln 2। এটা দেখো, এটা আমি করাই দিচ্ছি। তাহলে দেখো বি নাম্বারটা দেওয়া আছে হচ্ছে e টু দি পাওয়ার 2x মাইনাস 4 e টু দি পাওয়ার x প্লাস 2 0। ওকে, ভালো কথা। তাহলে এখান থেকে আমাদের দেখো তো, আমরা যদি ওই যে যে আগের কথাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লেখা যায় প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 2। দেখো এখানে না
এই যে এই ম্যাথটার কিন্তু ক্ষেত্রে কিন্তু এমন, এগুলো একটু মানে অবজার্ভ করতে হবে, ভালো করে লক্ষ্য করতে হবে যে আসলে কিভাবে কি হচ্ছে। দেখো এখানে এটাকে সুন্দর করে লেখা যাইলো, মানে কি এটা কমন জিনিস নিয়ে এসে বললাম। এই যে এখন ধরে নাও, ধরি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ ধরে নাও, বা এক্স এ ধরে নাও, হ্যাঁ, তাহলে কি আসলো, সুতরাং এ স্কোয়ার প্লাস 4 এ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, হ্যাঁ এটা ক্যালকুলেট করো, তাহলে কি লেখা যায়, এ স্কোয়ার, এখানে কি তাহলে আমরা কি বানাতে হবে, 2 বানাতে হবে, তাই তো। আচ্ছা আচ্ছা, এটা মিডল টার্ম করবো কেন, মিডল টার্ম না করলেও তো হবে, এটাকে নিয়মে একবার করো। সূত্র ফেলা দিলে হবে না? হ্যাঁ 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 দ্বিঘাত হ্যাঁ সময়ের হ্যাঁ উপাদানে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে দেখো, যদি দেখো সিজান, যদি প্রশ্নে বলে না দেয় উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণের সাহায্য করতে বললে কিন্তু এভাবে করলে হবে না, এই দ্বিঘাত সমীকরণ সূত্র অ্যাপ্লাই করলে হবে না। উৎপাদকের সাহায্য মানে কি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এরকম টার্ম আনতে হবে, তাই তো। এগুলো এক একটা উৎপাদক, তাই না। সিজান আমার কথা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখে, যদি উৎপাদকের কথা বলে অনেক সময় 2 মার্কের কোশ্চেনে দেয়, যেমন এই কোশ্চেনটা দিতে, এগুলা দিতে পারে না, এগুলা দিবে না, এগুলো না দিতে পারে, এই যে কোশ্চেনটা দিতে পারে যে উৎপাদকের সাহায্যে ইয়ে করো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, দেখো তাইলে এখান থেকে a এর ভ্যালু যদি ডাইরেক্ট বের করো তাহলে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে কি বি স্কয়ার করলে হবে 16 মাইনাস 4, a এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে 2 ডিভাইড বাই 2। তাহলে এখানে মাইনাস বি প্লাস মাইনাস, তাহলে এটা থাকবে হচ্ছে 16 মাইনাস 8, তার মানে কি 8 থাকবে, 8 কে রুট করলে কত হয়, 2 রুট 2 ডিভাইড বাই 2। তাহলে দেখো এখান থেকে দেখো লব থেকে 2 কে কমন কাটা নিতে পারো, হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে -2 প্লাস মাইনাস রুট 2, তাই তো। হ্যাঁ, আচ্ছা, তার মানে দেখো আলটিমেটলি আমরা এর দুইটা ভ্যালু পাইলাম, এর একটা ভ্যালু পাইলাম হচ্ছে -2 প্লাস রুট 2, আর একটা পাইলাম হচ্ছে a ইজ ইকুয়াল টু -2 মাইনাস রুট 2। তাহলে a বলতে আসলে তো কিছু নাই, a বলতে তো আমরা ধরে নিয়েছি, তাহলে e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু -2 প্লাস রুট 2। আচ্ছা, এখান থেকে দেখো তো, আমরা যদি x বের করতে চাই, x বের করার জন্য বোথ সাইডে লন নিতে হবে। দেখো কেন আমি হ্যাঁ, বলতেছি, লন লন ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু লন -2 প্লাস রুট 2। আচ্ছা, এখন এটা আলটিমেটলি আসবে হচ্ছে x ইজ ইকুয়াল টু, এটা আসবে লন -2 প্লাস রুট 2। এখন কেন, হয়তো তোমাকে অফলাইনে এই বিষয়টা হ্যাঁ, বলছিলাম যে ওই লন ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স, বিকজ এটাকে লেখা যায় লগ ই টু দি পাওয়ার তারপর ই টু দি পাওয়ার এক্স, তাই না। এমন হ্যাঁ, থাকলে কি হয়, এক্সটা সামনে চলে যাবে না, হ্যাঁ, তাহলে কি লেখা যায়, এক্স ইকুয়াল টু হ্যাঁ, লগ ই টু দি পাওয়ার ই। হ্যাঁ, তার মানে কি দেখো আই টু মডিফাই করো, তাহলে লগ ই মানে কি, এটা মানে কি লন, লন ই, সাইন্টিফিক চাপ দিয়ে দেখো লন ই মানে কি আসে, 1, হ্যাঁ, লন ই মানে আসবে হচ্ছে 1। আচ্ছা আচ্ছা, আমি তো এটা করছি, দাঁড়াও 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 দাঁড়াও, এটা তো সমান সমান কেন লিখছি আমি, সমান সমান তো হবে না। তাহলে এক্স ইজ এ লগ ই টু দি পাওয়ার, তার উপরেই ইজ এ লগ, তার মানে কি লন ই, সাইন্টিফিক দিয়ে লন ই মানে হচ্ছে 1, তার মানে কি যে এক্স, ঠিক আছে। সিজন এই বিষয়টা বুঝতে পারছো, এগুলো কিন্তু বেসিক বিষয়, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো এটা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু এটা একটা পাইলাম। আচ্ছা, আরেকটা কি পাইলাম, তাহলে এখান থেকে দেখো এটাকে ক্যালকুলেট করে তাহলে লেখা যাবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -2 মাইনাস রুট 2। তার মানে কি এখান থেকে যদি একবার লিখি যে এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে লন লন -2 মাইনাস রুট 2। ওকে, এখন প্রশ্নে বলে দিচ্ছে যে একটা মূল হবে x1 আর একটা মূল হবে x2, তাহলে ধরো এটাকে x1 ধরে নাও, তাহলে কি x1 ইজ ইকুয়াল টু এটা লন -2 প্লাস রুট 2, আর এটাকে ধরে নাও যে x2 x, আচ্ছা আচ্ছা এটাকে আমি নিচে লিখি, হ্যাঁ x2 ইজ ইকুয়াল টু এটাকে ধরে নাও, এই যে লন -2 মাইনাস রুট 2। ওকে, এতটুকুতে কোনো সমস্যা আছে? না, আচ্ছা, এবার দেখো তাইলে আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা করো, বলছে যে x1 প্লাস x2 করো, তাহলে x1 প্লাস x2 করে দাও, x1 প্লাস x2, তাহলে এটা সমান সমান কি হবে, ওই দূরে যোগ করে দাও, তাহলে মানে হবে লন -2 প্লাস রুট 2, আরেকটা হবে প্লাস লন -2 মাইনাস রুট 2। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো তো, লন লন বা লগ এদের ধর্ম কি, যোগাকার থাকলে কি গুণাকারে হয় না, গুণ হবে, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি লন 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 -2 প্লাস রুট 2
আর এর সাথে হচ্ছে -2 -√2। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে লন থাকলো, তাহলে কি এখানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ো না? হ্যাঁ দেখো এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, -2টা হচ্ছে a দেখো -b। ঠিক আছে? তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার বলতে কি -2 স্কয়ার b স্কয়ার √2 স্কয়ার। ঠিক আছে সিজন, বুঝতে পারছো এটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো তাহলে লন, কিন্তু দুই দুই হ্যাঁ লাইন থেকে একটু রিপিট করেন তো। হ্যাঁ এখান হ্যাঁ ওই লাইনটা রিপিট। এখান থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার খেয়াল করো। দেখো কি বলছি, যে ধরো x1 সমান সমান তো আমরা এটা পাইছি, x2 সমান সমান এটা পাইছি, তাই না? প্রশ্নে বলে দিছে যে x1 প্লাস x2, এজন্য করলাম কি x1 প্লাস x2, তার মানে কি দুটো যোগ করে দিলাম। এখন লগারিদমের একটা ধর্ম এটা জানো যে লগারিদম যদি যোগ আকারে থাকে গুণাকারে লেখা যায়, তাই না? হ্যাঁ এই যে এই দেখো এই যে লন থাকলো, লনকে নিয়ে নিচে, তাহলে কি এই যে এইগুলা গুণাকারে লিখছি, দেখো এই যে এটার সাথে এটা গুণাকারে আছে, বুঝছো? ও হ্যাঁ 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 আচ্ছা এখন দেখো এবার খেয়াল করো, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ছি, a কোনটা? a হচ্ছে -2, মাইনাস টু। -2টা a প্লাস b, -2টা a মাইনাস b। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো এই যে লন a স্কয়ার বলতে কি -2 স্কয়ার না, এই যে -2 স্কয়ার হ্যাঁ মাইনাস b স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে এখন -2 এর উপর স্কয়ার করলে কত হবে? 4 হবে, ফোর। মাইনাস √2 এর উপর স্কয়ার করলে তো কি হবে? তাহলে এখানে দেখো এই যে লন 2, এটাই প্রমাণ করতে বলছে। হ্যাঁ বুঝলাম। বুঝতে পারছো? কিন্তু এই যে ভাই এই যে এখানে আপনি বললেন যে উদ্দীপকে এই মূল নিয়মের মাধ্যমে যদি না করি অন্যভাবে করতে বলছিলেন যে উৎপাদকের সাহায্যে। উৎপাদকের সাহায্যে এটা করতে বলছিলাম, এক নং এর কোশ্চেন গুলা। ও, আর 2 নম্বর গুলো এইভাবে হবে? হ্যাঁ দেখো আমি বলি, এই শোনো, দেখো তো উৎপাদকের সাহায্যে সহজ না এই যে এটা সহজ বলো তো? এটা সহজ, দ্বিঘাত এটা। হ্যাঁ দ্বিঘাতের এটা সহজ, এজন্যই কি এটা উৎপাদকের সাহায্যে যদি না বলে প্রশ্নে, তাহলে তুমি দ্বিঘাতের আশপাশ ওই উৎপাদকের সাহায্যে আশপাশেও যাবে না, এভাবে করে দিবা। ঠিক আছে? হ্যাঁ এটা বুঝছি। কিন্তু দেখো এই দেখো এক নম্বর কোশ্চেন একদম স্পেসিফিক বলে দিছে যে উৎপাদকের সাহায্যেই করো, তার মানে কি উৎপাদকের সাহায্য করবা, কিন্তু এখানে তো উৎপাদকের সাহায্যে স্পেসিফিক বলে নাই। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হুম। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে বলছে দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। আচ্ছা ওকে, ভালো কথা, এটা একটু মনোযোগ দাও, এটা হচ্ছে নতুন কনসেপ্ট। বলছে দ্বিঘাত সমীকরণের মূল আর সহগের সম্পর্ক নির্ণয় করো। বিষয়টা হচ্ছে মনে করো বেসিক যে বিষয়টা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, খেয়াল করো ভালো করে। আচ্ছা এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালুগুলো বের করে নাও, তাহলে এটা পাবা -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা পাবা। এখন এই যে এক্স এর মূল পাইলা দুইটা, এই দুইটা মূল এই সহগের সাথে কিভাবে সম্পর্কে আছে, এই সহগগুলোর সাথে কিভাবে সম্পর্কে আছে, এটাই এই টপিকটা। ঠিক আছে? দেখো আমরা দেখি আসলে কি বলতেছে এটাতে। দেখো তাইলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটাকে সমাধান করে দুইটা মূল পাবো, তাই না? ধরে নিলাম, ধরি ধরি সমীকরণের মূল দুটি, একটাকে ধরে নিলাম আলফা আর একটাকে ধরে নিলাম বিটা। ঠিক আছে? ওই যে এক্স এর দুইটা ভ্যালু পাবো না, একটাকে ধরে নিলাম আলফা, একটাকে ধরে নিলাম বিটা। যেমন এর আগের ম্যাথে কি ওই প্রশ্নে বলে দিছিল একটাকে ধরো x1 একটা ধরো x2, আমি ধরে নিলাম আলফা একটা বিটা। ঠিক আছে সিজন? ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বুঝছি। তাহলে দেখো তো আমরা আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, -b প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা লিখতে পারি আলফা। অ্যান্ড বিটা কি লিখতে পারি, -b প্লাস এই সরি মাইনাস নিতে হবে, মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, লিখতে পারি না? হ্যাঁ আচ্ছা
এখন দেখো এই দুইটা মূল আসলে কিভাবে সম্পর্কিত দেখো তো। আমরা যদি এখন এই দুইটা মূলকে যোগ করি, খেয়াল করো ভালো করে, নতুন কনসেপ্ট এটা। দুইটা মূল পাইলাম, এখন এই দুইটা মূলকে যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছ দেখো, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ টু এ। আচ্ছা, এখন দেখো তো এখান থেকে লসাগু করো, টু এ লসাগু যাবে, তাহলে এখানে থাকবে কি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস, আচ্ছা প্লাস বলতে এখানে মাইনাস সি হয়ে যাবে, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, হ্যাঁ ফোর এ সি বাই টু। আচ্ছা, এখন দেখো তো একটু খেয়াল করে দেখো, এখানে এটা এটা কাটা যায় না, হ্যাঁ উপরে থাকে কি মাইনাস টু বি ডিভাইড বাই টু এ না, তাহলে টু টু যদি কেটে দাও আলটিমেটলি পাচ্ছ কি মাইনাস বি বাই এ না। হ্যাঁ আচ্ছা, তার মানে একদম একদম এটা প্রমাণ যদিও দেখানোর প্রয়োজন, মানে আমি দেখাইলাম জাস্ট যে একটা আকাঙ্ক্ষা থাকে যেটা কেন হয়, অনেকে ডিরেক্ট লিখে দিবে যে দুইটা মূল যদি একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণকে সমাধান করে দুইটা মূল পাওয়া যায়, ওই মূল দুইটার সমষ্টি হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই, এটা মাথায় রাখতে হবে একদম, ঠিক আছে, এটা রাখতেই হবে মাথায়, আমি প্রমাণ সহ দেখালাম, হ্যাঁ মাইনাস বি বাই এ। আচ্ছা, দেখো কিভাবে মাথায় রাখবা, প্রথম মূলটা হবে মানে মূলদের যোগফল হবে যে মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ার সহগ, ঠিক আছে। সিজন কোনো কোশ্চেন আছে এখানে? না, হ্যাঁ আচ্ছা, পারবো এটা আমি। হ্যাঁ দেন, তোমার এগুলা প্রমাণ ইয়ে করা দরকার না, তুমি জাস্ট এক নজর দেখবা, প্রমাণ প্র্যাকটিসও করা দরকার না, তুমি জাস্ট এই বিষয়টা মাথায় রাখবা, যেভাবে পারো মাথায় রাখবা। ওকে দেন আমরা এবার দুইটা ওই মূল দুইটার গুণফল বের করব। সুতরাং মূল দুইটার গুণফল দেখো, তাহলে মূল দুইটার গুণফল বের করার ক্ষেত্রে দেখো, তাহলে আমি বারবার লিখবো না, দেখো তো সিজন খেয়াল করো, এখানে এই দুটার গুণ করলে কি উপরে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে না, যেখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, হ্যাঁ তাহলে একবার লিখে দিলাম, তাহলে কি হবে মাইনাস বি স্কোয়ার, মানে কি এ বলতে এটা, মাইনাস বি স্কোয়ার বলতে কি ওই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটা বি স্কোয়ার হবে না? হ্যাঁ না বুঝলে ইয়ে করো, একটু তাকাও ভালো করে, বুঝতে পারছো কি? হ্যাঁ আচ্ছা, টু এ না, হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে এই নিচে টু এ হবে, দুইটাকে গুণ করতেছি না, অন্য সব ফোর এ, ফোর এ স্কোয়ার। ফোর এ স্কোয়ার। আচ্ছা, উপরটা বুঝতে পারছো তুমি? হ্যাঁ উপরেরটা বুঝতে পারছি। ওকে ওকে গুড। তাহলে এখন দেখো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। হ্যাঁ এ মাইনাস তো বি হোল স্কয়ারের সূত্র পড়বে না, কোথায় এই যে উপরেরটাই। উপরেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, হ্যাঁ 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 গুণ করে দেখাই দিব। না না হ্যাঁ একটু দেখো, এ দেখো এই দুটো যখন গুণ করবা তখন কি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন গুণ আকারে থাকবো। হ্যাঁ আচ্ছা, দেখো তাইলে ফোর এ স্কোয়ার থাকলো, এখন দেখো তাইলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এটা কি আলটিমেটলি বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এখানে স্কোয়ার রুটকে বেনিশ করে দিবে, তাহলে কি বি স্কোয়ার, এই দেখো এই মাইনাসটা এখানে গুণ হয়ে কি প্লাস হয়ে যাবে না, হ্যাঁ ডিভাইড বাই টু এ, ফোর এ স্কোয়ার, তাহলে দেখো বি স্কোয়ার কাটা, তাহলে থাকবে কি উপরে থাকবে হচ্ছে ফোর এ সি, নিচে থাকবে হচ্ছে ফোর এ স্কোয়ার, ফোর ফোর কাটা, এ কাটা, তার মানে থাকবে কি সি বাই এ। সি বাই এ, হ্যাঁ দ্যাট মিনস একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে যে মূল দুইটা পাবা তাদেরকে যদি তুমি প্রোডাক্ট করো, দ্যাট মিনস গুণ করো, তাহলে পাবা হচ্ছে সি বাই এ, যেভাবে আরো মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু মনে করার জন্য বলে দেই, দুইটা একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করে দুইটা মূল পাবো, তাদের যোগফল হবে মাইনাস বি বাই এ, গুণফল হবে সি বাই এ। দেখো বি এর ক্ষেত্রে যখন যোগের ক্ষেত্রে জাস্ট মাইনাস হবে বি বাই এ, মাইনাস বি বাই এ, আর যখন গুণ করবো তখন সি বাই এ, ঠিক আছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, আমরা এটাকে ইউজ করবো এখন। আমার নেটে জ্বালাচ্ছে একটু একটু। ভাই দেন, লেখাটা একটু বড় করা যাবে না? ও এই লেখাও দেখতে অসুবিধা হয়।
মানে এই স্লাইডে বোঝা যায়, কিন্তু সামনের ওই যে স্লাইড ঘন করছিলেন ওইটা একটু, হ্যাঁ, এটা মানে ছোট ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই পার্টটুকু? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমিও নিজেও বুঝতে পারছি ওই পার্টটুকু ছোট হয়ে গেছে অনেক। আচ্ছা ঠিক আছে। ওকে। এবার দেখো, দেখো কোটি, কোটি বার আসছে কোশ্চেনটা। বহুবার আসছে। আচ্ছা, প্রশ্নেরা কি বলছে? বলছে যে এই সমীকরণটা দেওয়া আছে, সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, খেয়াল করো ২ টা মূল পাবা। বলছে যে হ্যাঁ। ওই ২ টা মূলের মধ্যে সম্পর্ক বলে দিছে যে একটা মূল হবে অপরটির বর্গ হলে পি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা ধরে নেই, ধরি 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 মূল ২টি। আচ্ছা সিজান, মূল ২টি আমি যদি বলি একটা আলফা আর একটা কি হবে? বিটা। বিটা। আচ্ছা, বিটা সমান কি লেখা যাবে? প্রশ্নে যা বলছে। 2 আলফা। 2 ও, আলফা। বর্গ বলছে, হুম। স্কয়ার, আলফা স্কয়ার। স্কয়ার হবে। গুড। তাহলে এই শোনো, বিটা আর ধরবা না, বিটা ধরা দরকার নাই, শুধু আলফা স্কয়ার ধরবা। একটা মূল হচ্ছে আলফা, একটা আলফা স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, দেখো প্রশ্নের পারপাসে কিভাবে করা হচ্ছে এইটা মেকানিজমটা একটু দেখে নাও। তাহলে আমরা ২টা মূল ধরলাম, একটা হচ্ছে আলফা, একটা আলফা স্কয়ার, বিকজ প্রশ্নে বলে দিছে যে ২টি মূল একটি অপরটির বর্গ। ওকে, ভালো কথা। আচ্ছা, তাহলে এখন দেখো তো, তাহলে আমাদের বের করতে বলছে পি এর মান নির্ণয় করো। আচ্ছা, এই যে পি এখানে আননোন। ওকে, তাহলে এখন দেখো তো, সুতরাং এই ২টা মূলের যোগফল, দ্যাট মিন্স আলফা প্লাস আলফা স্কয়ার সমান কি লেখা যাবে বলো সিজান? এ প্লাস আলফা প্লাস আলফা ও স্কয়ার, তার মানে কি ২টি মূলের যোগফল কি হবে? মাইনাস বি বাই এ। মাইনাস ও বি বাই এ। এ। ওকে, তাহলে মাইনাস বি এর মান কত এখানে? বি এর মান 6, হুম, এ এর মান কত? 27। ২৭। থ্যাংক ইউ। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে ৩ দ্বারা কাটাকাটি করা যাবে, তাহলে ৩ ২ বাই ৩ নং ২৭ এটা পাবা। ঠিক আছে? নাই। হ্যাঁ ভাই, তো ওই আলফা স্কয়ার। হ্যাঁ, না 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 না, ঠিক আছে, আমি বুঝছি। তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে -2/9। আমরা পুরোপুরি এই চ্যাপ্টারের মানে চলে আসছি মোটামুটি। দেখো এবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে গুণফল। সেটা হচ্ছে আলফা ইনটু আলফা স্কয়ার। তাহলে গুণফল কি হবে? সি বাই এ। সি বাই এ। দ্যাট মিন্স সি এর মান কত এখানে? সি এর মান হচ্ছে পি প্লাস 2 মাইনাস পি প্লাস 2। -p+2। গুড। তারপরে এ এর মান হচ্ছে ২৭, যা আছে তাই থাকলো ২৭। আচ্ছা, এটাকে দেখো এখানে আলটিমেটলি কি পাচ্ছ? আলফা কিউব না এটা? হ্যাঁ, -p+2 ডিভাইডেড বাই ২৭। এটাকে ১ নং সমীকরণ ধরে নাও, এটাকে ২ নং সমীকরণ ধরে নাও। ওকে, ভালো কথা। ২ নং সমীকরণ ধরে নাও। তাহলে এখন দেখো আমাদের এটাকে সমাধান করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, দেখো তাহলে এখন আমরা ১ নং থেকে পাই, সমাধান নিজের মতো করে করবা। ১ নং হতে আমরা কি লিখতে পারি? পাইছি হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -2/9। আচ্ছা, আগে কি করলাম আমরা? জাস্ট আমরা যা জানি সেই অনুযায়ী দুটো সমীকরণ বানাই নিছি, এছাড়া কিচ্ছু করি নাই। তাহলে এখন দেখো, এখন মূল কাজ করতেছি। তাহলে এখন দেখো 9 দ্বারা করে দাও, আর গুণ করে দাও, তাহলে হবে 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -2। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো আরো একটু করো, তাহলে 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। কি করলাম? এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম, জাস্ট আর কিছু করিনি। ঠিক আছে? এখন এখন দেখো, এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই আলফার ভ্যালুটাকে ক্যালকুলেট করা। তাহলে দেখো, আলফার ভ্যালু তুমি চাইলে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করতে পারো বা নরমালি করতে পারো। তো নরমালি করলে বা দ্বিঘাত করলেই হয়েছে একটা। তাহলে এখান থেকে দেখো তো, 9 9 আলফা স্কয়ার। তাহলে এখন দেখো এটা কি আছে? 9 দুগুণে 18। তাহলে কিভাবে মেলানো যায়? 9 দুগুণে 18, 3 6 18। হ্যাঁ, 3 6 18। দেখো তাহলে এটা হবে 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সিজন, আমি আবারও বলতেছি, তুমি দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করতে পারো, ইচ্ছা তোমার ওইটা। হ্যাঁ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের মাধ্যমে তো করতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো, তাহলে 9 আলফা স্কয়ার, তাহলে এখান থেকে দেখো কমন নিব আমরা। তাহলে এখান থেকে কি কমন যায়? কমন যায় হচ্ছে এখানে দেখো
তাহলে 3 আলফা কমন যায়, 3 আলফা কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3 আলফা প্লাস 2, আর এখান থেকে যদি 1 কে কমন নাও তাহলে পাবা হচ্ছে 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো যদি 3 আলফা প্লাস 2 কে কমন নাও তাহলে কি পাবা, 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আলফার দুইটা ভ্যালু পাবা, একটা হচ্ছে, আচ্ছা একটু লিখিয়ে দিই তারও, তাহলে আলফার ভ্যালু পাবা দুইটা, একটা হচ্ছে 3 আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে আলফা ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে -2/3, এটা একটা ভ্যালু। আরেকটা ভ্যালু পাবা অথবা 3 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আলফার ভ্যালু পাবা -1/3, এটা একটা ভ্যালু পাবা, এটা একটা, ঠিক আছে। আচ্ছা, এটাই তো শেষ নয়, আমাদের তো বহুত কাজ পড়ে আছে এখন। এখন এই আলফার ভ্যালুটা তুমি যদি 2 নং সমীকরণে বসাই দাও তাহলে কি পি এর মান পাবা কিনা এখান থেকে? হ্যাঁ, পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে। তাহলে এখন করে ফেলো। তাহলে আলফার ভ্যালু যখন যখন আলফা ইজ ইকুয়াল টু -2/3, তখন 2 নং সমীকরণ হতে পাই, 2 নং হতে পাই। তাহলে কি লেখা যায়, আলফা কিউব, দ্যাট মিন্স -2/3 হোল কিউব ইজ ইকুয়াল টু -p+2 ডিভাইডেড বাই 27। তাহলে এখানে কি হবে, 2 এর উপরে কিউব করলে হবে, তাহলে কি মাইনাসটা তো থেকে যাবে, 2 এর উপরে কিউব করলে 8, 3 এর উপরে কিউব করলে 27 ইজ ইকুয়াল টু -p+2, তাই না, বাই 2, 27, ঠিক আছে। সিজন দেখতে পাচ্ছ নিচের লেখাগুলা? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এটা তো লেখা যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, যদি লেখা যায় তাহলে আমরা কি এখান থেকে দেখো তো কি করা যায়। আচ্ছা দাঁড়াও, এটা সাইডে লিখে দিই। হ্যাঁ, দেখো তাহলে এখান থেকে আমরা যদি 27 27 কেটে দেওয়া যায় না, হ্যাঁ, কেটে দিলে থাকবে কি মাইনাস মাইনাস, মাইনাস তো কেটে হ্যাঁ আচ্ছা কেটে দেওয়া মাইনাস যাবে। মাইনাস কেটে দাও, ভালো কথা। তাহলে 8 ইজ ইকুয়াল টু কি থাকবে, p+2। তাহলে এখান থেকে p সমান সমান কি লেখা যাবে, 6 হবে না, 6। 6। হ্যাঁ। তাহলে p এর ভ্যালু পাইলাম হচ্ছে 6, একটা ভ্যালু পাইলাম 6। আরেকটা ভ্যালু তাহলে কি, যখন আবার যখন যখন আলফা সমান সমান -1/3, তখন 2 নং থেকে পাও, 2 নং থেকে কি লেখা যায় তাহলে, তাহলে কি এটা কি হবে -1/27 হয়ে যাবে না, হ্যাঁ। ইজ ইকুয়াল টু -p+2 ডিভাইড বাই 27। তাহলে 27 27 ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, দ্যাট মিন্স 1 ইজ ইকুয়াল টু লেখা যায় p+2, তার মানে কি এখান থেকে p এর মান পাবা হচ্ছে -1, হুম। ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমরা ফাইনালি p ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে একটা -1 -6, এই সরি +6, +6। হ্যাঁ +6, এটাই অ্যান্সার। দেখো এক এক নজর পুরো এইটা ম্যাথটা দেখো। ঠিক আছে। ওকে, আচ্ছা এবার তোমার অনুশীলনীর 3 এর এম নাম্বার ম্যাথটা দেখো। 3 এর এ, হ্যাঁ। কোশ্চেনটা পড়ো দেখি কি বলছে। a x² প্লাস bx প্লাস b ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় অনুপাত m প্লাস n। হুম, দেখাও যে √m/n প্লাস √n/m আচ্ছা প্লাস ওকে, √b/a ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বহুত কিছু দেওয়া আছে, বহুত কিছু প্রমাণ করতে বলছে, বহুতবার আসছেও আবার, দেখো বহুবার আসছে হ্যাঁ। একদম। আচ্ছা হ্যাঁ। দেখো ম্যাথটা বেশ ইন্টারেস্টিং। এই নাম্বার দেওয়া আছে ax² প্লাস bx প্লাস b ইজ ইকুয়াল টু 0, ভালো কথা। সমীকরণের মূল দুইটা দেওয়া আছে, মূল দুইয়ের অনুপাত দেওয়া আছে এটা, ওকে। এখন দেখো তো তাহলে আমরা যদি একটা সাধারণ অনুপাতকে আলফা ধরে নেই তাহলে আমরা লিখতে পারি কিনা, যে ধরি ধরি মূল দুটি এটা একটাকে ধরতে পারি কিনা, এম আলফা একটা এন আলফা ধরতে পারি সিজান। হ্যাঁ। ক্লাস 10-এ করতা, ওই হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে করতা যে একটা ত্রিভুজের 3 কোণের অনুপাত দেওয়া আছে হ্যান ত্যান, পরে ধরে নিতা যে ওই 3x 4x 5x ধরে করতা, হ্যাঁ। হ্যাঁ। তাই না। হ্যাঁ। আচ্ছা,
তাহলে এটা ধরতে পারি। তাহলে এখন দেখো আগে যা জানি তাই করে দাও। তাহলে এখন কি আমরা জানি দুইটা মূলের যোগফল, দ্যাট মিন্স এম আলফা প্লাস এন আলফা ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যাবে মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই। ওকে, ভালো কথা। তাহলে এখান থেকে দেখো তো আমরা যদি আলফাকে কমন নেই তাহলে কি লিখতে পারি, এম প্লাস এন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে দেখো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এম প্লাস এনটাকে বের করে নাও, তাহলে কি লেখা যাবে মাইনাস বি বাই এ আলফা, তাই তো? হ্যাঁ আচ্ছা, ওকে, হইলো, এটা হইলো, এই পার্টটুকু হইলো। এগেইন আমরা ওই যে গুণফল জানি, তার মানে কি হবে এম আলফা ইন্টু ইন্টু এন আলফা ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যাবে সি বাই এ, তাই না? সি বাই। হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে দেখো ওই তাহলে কি হবে এম এন আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, তাই তো? হুম তাহলে এখান থেকে যদি এম এন কে রেখে দাও তাহলে কি লেখা যাবে সি ডিভাইডেড বাই সি এ আলফা এ স্কোয়ার। আলফা স্কয়ার। আচ্ছা, ওকে। দেখো সিজান, আমরা কি করলাম, এম প্লাস এন কে বের করে নিলাম, এম এন কে বের করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই কাজটুকু করলাম। এখন দেখো লেফট হ্যান্ড সাইড করতে গেলেই মিলে যাবে উত্তরটা। লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে স্কয়ার রুট অফ, আহা আমার লেখা তৈরি বেরি হয়ে কেন, দাঁড়াও, দেওয়া আছে স্কয়ার রুট অফ এম ডিভাইডেড বাই এন প্লাস রুট ওভার অফ এন ডিভাইডেড বাই এম, উল্টা পাল্টা করে দেওয়া আছে বি বাই এ, এটাই যে বললো জিরো প্রমাণ করতে বলছে। আচ্ছা, দেখো তো তাইলে এটা কি প্রত্যেকটা পার্ট ওয়াইজে লেখা যায় না, এম ডিভাইডেড বাই রুট এন প্লাস রুট এন ডিভাইডেড বাই রুট এম, জাস্ট পার্ট ওয়াইজ ভাগ করে দিলাম, প্রত্যেকটাকে পার্ট ওয়াইজ ভাগ করে দিলাম। ওকে, এবার সিজন দেখো তো আমরা কিসের ভ্যালু পাইছি, দেখো তো আমরা কি এম আর এন ছাড়া এ আর বি সম্পর্কিত কিছু পাইছি? বি না। না, আমরা দেখো তো এখানে আমি লসাগু করবো, বুঝছো? এখন তোমার প্রশ্ন হতে পারে লসাগু তিনটাকেই নিব না কেন, আমরা এই জাস্ট এই দুটাকে লসাগু করবো কেন, আমরা এই দুটার ভ্যালু জানি যে এম প্লাস এন জানি, এম এন জানি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন তাহলে প্রথম পার্ট দুইটাকে নিয়ে লসাগু করে দাও, উত্তরটা মিলে যাবে। তাহলে কি হবে লসাগু, কি হবে তাহলে রুট এম ভাই রুট এন। হ্যাঁ, বলো বলো। লাস্টের দুইটা নিয়ে করতে পারবো না, ফার্স্টের দুইটা রেখে দিলাম। এটাকে নিয়ে করবা? এই দুইটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গুড। তাহলে দেখো কেন করব না এটাকে নিয়ে, এটা আগে জানো কেন করব না। দেখো তো সিজান, এটাকে হ্যাঁ তুমি যখন লসাগু করবা তখন কি কিসের সম্পর্ক পাবা, এম এন এ বি, হ্যাঁ এই চারটা সম্পর্ক পাবা না? এখান থেকে আমি এ যদি বি এর মান বের করে নিই। কোথা থেকে এর মান বের, এখান থেকে? হ্যাঁ আহ, হ্যাঁ এটা হতে পারে, বাট দেখো একটু চিন্তা করে তুমি ক্যালকুলেশন করে দেখবা বহুত ঝামেলা হবে। এটা এই হ্যাঁ এম আর এন এর মানটা খুব ইজিলি বের করতে পারতেছো তুমি, কি দেখো তো। আচ্ছা, তোমাকে হ্যাঁ জাস্ট হিন্টস দেই, তুমি যদি বি বাই এ কে রাখতে চাও তাহলে কি হবে, এম প্লাস এন ডিভাইডেড বাই আলফা লেখা লাগবে না? হ্যাঁ একটু ঝামেলা হবে, হবে হবে না এমন না, হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো দেখো তাহলে এখন আমরা এটা লসাগু নিলাম, তাহলে এন চলে গেল, তাহলে থাকবে হচ্ছে এম যে গুণ হলে শুধুমাত্র এম থাকবে না, হ্যাঁ প্লাস এন, এম যাই চলে গেলে শুধুমাত্র এন থাকবে না, হ্যাঁ আর এটা যেভাবে আছে সেভাবে থাকুক। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো আমরা যা যা পাইছি ভ্যালুগুলো বসাই দাও। তাহলে এম প্লাস এন এর মান কি পাইছো, মাইনাস বি বাই এ আলফা। এ হ্যাঁ সিমিলারলি এটাকে লেখা যায় রুটের ভিতরে এম এন লেখা যায় না? হ্যাঁ তাহলে কি পাইছো, রুট ওভার অফ এম এন, এম এন এর মান কি পাইছো সি ডিভাইডেড বাই এ আলফা স্কয়ার। আলফা। আর এটা যেভাবে আছে সেভাবে থাকুক, থাকুক। আচ্ছা, এটাকে একটু উল্টা পাল্টা করে দাও, তাহলে উল্টা পাল্টা করলে মাইনাস বি বাই এ আলফা লেখা যাবে, আর এটা যদি উল্টাই দাও তাহলে কি লেখা যাবে দেখো, লেখা রুট যাবে ওভার এ স্কয়ার আলফা স্কয়ার রুট ওভার এ আলফা এ আলফা এ স্কয়ার আলফা ডিভাইড বাই স্কয়ার। রুট ওভার অফ সি, তাই তো? হ্যাঁ আচ্ছা, ওকে। দেখো এখন কাটাকাটি করা যায়, বিশাল পরিমাণ কাটাকাটি করা যাবে। হ্যাঁ কাটাকাটিটা হচ্ছে, দেখো তো আল এখানে, এ আলফা। হ্যাঁ দেখো এখানে যদি তুমি কেটে এটা কি আলটিমেটলি আলফা, আচ্ছা দাঁড়াও এখানে লিখে দেই, তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা ইন্টু, তাহলে এটাকে লেখা যাবে রুট এ আর আলফা, তাই না? হ্যাঁ
ডিভাইড বাই রুট সি, তাই তো? হ্যাঁ আচ্ছা, এখন কি আলফা আলফা কাটা, এটা কাটিয়ে দিলে কি হ্যাঁ রুট ইয়া থাকবে না নিচে? হ্যাঁ আচ্ছা, রুট আলফা থাকবে। হ্যাঁ, তাইলে এখানে তো বি তো এসে ঝামেলা বাজাবে। আমরা কি ঠিক মতো লিখলাম? রুট সি, রুট সি কোথা থেকে আসলো? ও আচ্ছা, ওই রুট যে সি এম এন, এম এন এর মান পাইছি হচ্ছে সিজান, হ্যাঁ এই রে পুরাটাই তো ভুল করছি। এই দেখো তো, এখানে এখানে তো সি না, এখানে তো বি দেওয়া আছে রে। ও হ্যাঁ 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 তাহলে এখানে বি হবে রে, পুরাটাই বি হবে, এটা বি হবে, এটাও বি হবে। তাহলে এখানে আমাদের ইউজ করতে হবে এটা, তাহলে এই যেটা বি হবে, দুই হবে। হ্যাঁ এটা বি হবে, তাহলে এটা বি হবে, হ্যাঁ হ্যাঁ বি হবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এখন দেখো যে এইটা এটা কাটিয়ে দিলে এখানে রুট বি থাকবে। তাহলে আলটিমেটলি থাকলো কি মাইনাস, এ মাইনাস তো আছে, তাহলে থাকবে হচ্ছে রুট বি ডিভাইডেড বাই রুট এ, ঠিক আছে। হ্যাঁ এ দেখো প্লাস, তাহলে কাটাকাটি গিয়ে শূন্য অ্যান্সার, সব কাটাকাটি গিয়ে শূন্য অ্যান্সার, এটাই। হ্যাঁ আরেকবার এটা দেখে নাও একটু। হ্যাঁ ঠিক আছে। ওকে, এগুলো একবার করে প্র্যাকটিস করবা তোলার সময়, তাহলে হয়ে যাবে। এই কি রে, ও আচ্ছা তাই তো বলি, আমি ডি নাম্বার চলে গেলাম কেন? সিজন রাত্রে খাওয়া দাওয়া করো কখন? খাওয়া দাওয়া শেষ করছি ভাই, কয়টা বাজে এখন? আরে 9টায়। অনেক অনেক আগে খাই ফেলো। হ্যাঁ মানে আমি মিল আবার বন্ধ করে দিছে। ও, বাইরে খাইছো? হ্যাঁ ও, আচ্ছা, দেখো বি নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। বি নাম্বারে বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা ভালো কথা, সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য দেওয়া আছে 1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। দেখা হচ্ছে এটা সময় এটা। আচ্ছা, তাহলে দেখো দেওয়া আছে বি নাম্বারটা, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে মূলদ্বয়ের পার্থক্য, তাহলে ধরি নেই, ধরি, তাহলে মূলদ্বয়ের পার্থক্য যদি এটা হয়, তাহলে কি আমাদের মূলদ্বয় ধরে নিলাম, একটা হচ্ছে ধরি একটা মূলদ্বয়, আলফা মূলদ্বয় একটা ধরবা আলফা, একটা কি ধরবা পার্থক্য যাতে 1 হয়। আলফা বিটা হ্যাঁ হ্যাঁ, আলফা আলফা আর আলফা স্কয়ার। আলফা স্কয়ার পার্থক্য 1 বলছে, এই আলফা প্লাস 1 হবে না? ও আলফা প্লাস 1, হ্যাঁ 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 তাহলে কি এটা আচ্ছা থেকে এটা বিয়োগ করে দেখো 1 থাকবে, তাই না? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছো কথাটা আমার? যদি আলফা পার্থক্য 2 বলতে পারতো, 3 বলতে পারতো, এক কথাই তো, তাহলে আলফা এটা থেকে এটা বিয়োগ করে দিলে কি হবে, তাহলে ওই 1 থাকবে, ঠিক আছে। হুম আচ্ছা, এবার তাহলে আমাদের ওই আমরা যা জানি তাই করো, যা জানি তাই করো। তাহলে দুটো মূলের যোগফল, তার মানে হচ্ছে আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তাহলে কি মাইনাস বি বাই এ, মাইনাস বি, বি বলতে পি ডিভাইড বাই এ বলতে তো 1। 1 তাহলে এখানে থাকলো কি মাইনাস পি আলটিমেটলি থাকবে। দেখো 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস পি, তাই তো। হ্যাঁ এখান থেকে আলফার ভ্যালুটা বের করে নাও, তাহলে আলফার ভ্যালুটা যদি আমরা বের করে নিই, তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস পি মাইনাস মাইনাস পি। 1 ডিভাইড বাই 2, তাই না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আবার এবং মূল দুইটা গুণ করো, তাহলে গুণ করো, গুণফল হবে, কিউ বাই কিউ হবে। দাঁড়াও সাইডে করি, হ্যাঁ এখানে করি, হ্যাঁ গুণফল এবং, তাহলে আলফা ইন্টু আলফা প্লাস 1 গুণ করলে হবে হচ্ছে কিউ, হ্যাঁ শুধু কিউ থাকবে, তাই তো। কিউ কিউ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখো এখানে এই প্রমাণটা হয়ে যাবে, কারণ আমরা আলফা এখান থেকে বের করে নিচ্ছি, আলফাটা এখানে জাস্ট বসাই দেবো আর কিচ্ছু না। তাহলে এখান থেকে ইয়ে করো, গুণ করে দাও, তাহলে হবে আলফা স্কয়ার স্কয়ার প্লাস আলফা, মাইনাস আলফা হ্যাঁ ও প্লাস আলফা। হ্যাঁ। তাহলে এখন ভ্যালুগুলো বসাই দাও, তাহলে আলফার ভ্যালু যা জানো তাই বসাই দাও। তাহলে এখানে কি জানো দেখো তো, সিজন একটা কাজ করতে পারো, এখান থেকে মাইনাস 1 কে কমন নিয়ে কাজ করতে মাইনাস পারো। হ্যাঁ তাহলে মাইনাস, তাহলে পি প্লাস 1 ডিভাইড বাই 2 এ যা স্কয়ার করে দাও, প্লাস, তাহলে কি এটা হবে মাইনাস
পি মাইনাস ওয়ান, এটা বসাতে পারো, সমস্যা নাই, ইজ ইকুয়াল টু কিউ। এটা একটু ক্যালকুলেশন করলে উত্তর মিলে যাবে আশা করি। তাহলে এই যে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হয়ে, মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে কি পি প্লাস ওয়ান স্কোয়ার করলে কি হবে, পি স্কোয়ার প্লাস টু এ প্লাস পি, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর থাকবে, প্লাস এখানে তাহলে হবে হচ্ছে মাইনাস পি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু কিউ। এখানে তাহলে লসাগু করে দাও, তাহলে লসাগু যাবে কত, ফোর। 4 হ্যাঁ, ফোর লসাগু যাবে। আচ্ছা এখানে দেখাইতে বলছে কি, দেখাইতে বলছে এটা সমান সমান এটা হবে, তাই তো। আচ্ছা করতে থাকি। দেখো তাহলে এখানে কি হবে, আলটিমেটলি ফোর নিলে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, তাহলে এখানে তো টু কাটা যাবে তাই না, আর টু থাকবে, হ্যাঁ তাহলে মাইনাস টু পি মাইনাস টু ইজ ইকুয়াল টু কিউ, ঠিক আছে। হ্যাঁ তাহলে এখান থেকে দেখো ফোর কিউ ওই পাশ নিয়ে নাও, তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস, তাহলে কি টু পি কাটা যাবে না। হ্যাঁ আচ্ছা টু পি কাটা গেলে তাহলে পি স্কোয়ার আর এটা মিলে কি মাইনাস ওয়ান হয়ে যাবে না। হ্যাঁ -1 এই যে দেখো এটা কত কাটা, আর এই যে মাইনাস ওয়ান টু আর প্লাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান। -1 আচ্ছা তাহলে তো পি স্কয়ার -1/4 ইজ ইকুয়াল টু, তাহলে কি এটা ফোর কে যদি গুণ দিয়ে দাও ফোর কিউ পাবো না। 4 কিউব। হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন দেখো আরেকটু যদি মডিফাই করে নাও, তাহলে আমরা এখান থেকে পি স্কোয়ারের ভ্যালু কি পেলাম, দেখো তো পি স্কোয়ার সমান সমান কি পেলাম, ফোর কিউ প্লাস ওয়ান না। হ্যাঁ আচ্ছা এটা বের করে নিলাম। এখন দেখো কথা হচ্ছে আমরা এটা বের করতেছি কেন, দেখো আমরা ওই লেফট হ্যান্ড সাইডে জাস্ট পি যেখানে আছে, দেখো তো এখানে কিন্তু পি স্কোয়ার জাস্ট এখানেই আছে তাই না, হ্যাঁ ওইখানে জাস্ট বসাই দেবো, এই জন্য আমরা পি স্কোয়ারকে বের করে নিয়েছি, বুঝছো আমার কথা। ও হ্যাঁ, যদি হুম, কিউ তো হ্যাঁ আছে কিউ স্কয়ার আচ্ছা 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 আচ্ছা, প্লাস হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওই যে কিউ স্কয়ার, আচ্ছা যদি কিউ হ্যাঁ স্কয়ার সিজন, মান হ্যাঁ বাই করে নিই। হ্যাঁ ওকে, কিউ স্কোয়ারের মান তো বের করতে পারবো না, কারণ এখানে কিউ স্কোয়ার নাই, শুধু কিউ বর্গ আছে। করে দিলে হ্যাঁ ওকে, কিউ কে বের করে নাও, হ্যাঁ ভালো কথা। আচ্ছা কিউ কে বের করে নাও, তাহলে এখানে তুমি কিউ কে বের করে নিলে কি পাবা, অর, তাহলে কিউ কে বের করে নাও, তাহলে কি পাবা, পি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর, তাই তো। হ্যাঁ দেখো এই ম্যাথগুলা করি না কেন জানো, এ ভয় লাগে, এই ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা ক্যালকুলেট হ্যাঁ করে হ্যাঁ একটু জটিল, হ্যাঁ নাইলে হবে। হ্যাঁ হ্যাঁ এই দেখো হয়ে গেছে, দেখো তাহলে এখন যদি তুমি কিউ কিউ এর ভ্যালু বসাতে, এই যে দেখো ফুরফুর কাটা যাবে। হ্যাঁ সিজান আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে দেখো তুমি যখন কিউ কে ইয়ে করতে ফেলছো না, বের করছো না, একটু তুমি হ্যাঁ লক্ষ্য করলে দেখবা তাহলে কি পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার, তাই না। এটা তুমি যখন ক্যালকুলেট করবে না, দেখো রাইট হ্যান্ড সাইডে কি কিউ যুক্ত জিনিস চাইছে না। হ্যাঁ কিউ যুক্ত হ্যাঁ জিনিস। দেখো আমার কথাটা শোনো, যখন তুমি এখানে কিউ কে ট্রান্সফার করে দিচ্ছ, তার মানে কি পি যুক্ত জিনিস ইনপুট দিচ্ছ, হ্যাঁ তখন আলটিমেট এই টোটাল ভ্যালুটা কি পি যুক্ত আসবে না। হ্যাঁ পি যুক্ত কিন্তু আসবে। এখানে তো চাইছে কিউ যুক্ত, এই জন্য না উত্তরটা একটু মানে সময় নিয়ে পরে মিলবে, বুঝছো। ও এই হ্যাঁ জন্য হ্যাঁ ওই কাজটা করা একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হবে অবশ্যই হবে। ওই ক্ষেত্রে ডান পক্ষকে আবার ক্যালকুলেট করা লাগবে, বুঝছো ও আমার কথা। হ্যাঁ বুঝছি। দেখো তাইলে এখান থেকে আলটিমেটলি তার লেফট হ্যান্ড সাইড, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার। তাহলে এখানে পি স্কোয়ার ভ্যালুটা বসাই দাও, তাহলে এটা হবে ফোর কিউ প্লাস ওয়ান প্লাস ফোর কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নাও, তাহলে লেখা যায় টু কিউ স্কোয়ার, তাই ফোর না। কমন না না ফোর কমন নিলে তো ওয়ান কমন, এই দেখো এটা এই সূত্রটা আনবো না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা, ও হ্যাঁ এটার হ্যাঁ জন্য এই হ্যাঁ দেখো এটাকে লিখতে পারি টু কিউ হোল স্কোয়ার, লিখতে পারি না, হ্যাঁ প্লাস টু এ, এ হিসেবে কাকে নেবো এটাকে, 2 কিউ। এই দেখো মিলে গেছে ফোর কিউ, তাহলে কি বি হিসেবে ওয়ান কে নাও প্লাস বি স্কোয়ার এজেন্ট। আচ্ছা এখানে বা চিহ্ন হবে না, হ্যাঁ বা চিহ্ন দিচ্ছি কেন, তাহলে এটা হবে টু কিউ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে। দেখো তো সিজন বুঝতে পারছো কিনা। হ্যাঁ বুঝতে পারছি। দেখো এই এই যে যে মূল থিম, তুমি একটা কোশ্চেন করছো, এই খুবই গুরুত্বপূর্ণ থিং, চিন্তা ভাবনা যে আমরা কিউ কে কেন বের করবো না, দেখো এটা একটু ইয়ে এভাবে চিন্তা করবো, হ্যাঁ কিউ কে যদি বের করি তাহলে দুইবার ক্যালকুলেশন করা লাগবে, ডান পক্ষ করা লাগবে বাম পক্ষ করা লাগবে। ওকে আচ্ছা দেন দেখো সি নাম্বার দেখো সি নাম্বার কোশ্চেনটা বলছে যে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে, দেখো কি বলছে,
মূলদ্বয় পরস্পর উল্টা হবে, উল্টা মানে কি একটা যদি আলফা হয় আরেকটা হবে 1/α। 1/α। হ্যাঁ বুঝছো, এটাই উল্টা। আচ্ছা এটাকে কি বলা হয় কি জানো, এটাকে আরো একটা কথা বলে যেটা তোমরা আরো মানে সময় গেলে জানবা, সেকেন্ড পেপারে আছে যে গুণাত্মক বিপরীত এটাকে বলা হয়। গুণাত্মক বিপরীত, একটা যেটা থাকবো তার গুণাত্মক বিপরীত থাকবে আরেকটা। গুণাত্মক বিপরীত মানে ভাগাকারে থাকবে, ঠিক আছে। যোগাত্মক বিপরীত মানে কি একটা আলফা আরেকটা হবে মাইনাস আলফা, এটাকে বলা হয় যোগাত্মক বিপরীত। সেজন বুঝছো? হ্যাঁ। এগুলো একটু মাথায় রাখিও, হ্যাঁ এটা সাইডে টুকে রাখতে পারো তুমি খাতায়, যে এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত, এটাকে বলা হয় যোগাত্মক বিপরীত। আর উল্টাও বলা হয়, এটাকে উল্টাও বলা হয়। ওকে। ওকে, তাহলে এটাকে ইয়ে করো, কে এর মান কত হলে মূলদ্বয় পরস্পর উল্টাও, তাহলে ভালো কথা। তাহলে সমীকরণটা দেওয়া আছে হচ্ছে, আচ্ছা ধরে নেই আমি ওটা লিখতে পারবো না, ধরি মূল দুটি একটা হবে আলফা, একটা হবে 1/α। তাহলে এখন সুতরাং তাহলে আমরা যা জানি তাই করে দাও, যা জানি তাই। তাহলে আমরা কি জানি দুইটা মূলের। আচ্ছা দেখো সিজান, এটা তোমার ওই যুগ আকার না লেখা লাগবে না। কেন লেখা লাগবে না বলি, ধরো এখানে কে এর মান বের করতে বলছো তাই তো, কে এর মান আমরা হ্যাঁ। যদি এই দুটা ইকুয়েশনকে গুণ আকারে লিখি, দেখো এই যে আলফা কিন্তু বেনিশ হয়ে যাচ্ছে, বেনিশ হয়ে যাচ্ছে। জাস্ট কে যুক্ত জিনিসই থাকবো, ওইখান থেকে কেটা বের করে নিবা। তাহলে এটা ইকুয়াল কি হবে, সি বাই এ না, হ্যাঁ, সি বাই এখান থেকে সি এর মান কত, এটা না, ওয়ান। ও হ্যাঁ। পুরাটা কিন্তু সি। দেখো এই যে হ্যাঁ, এটা হচ্ছে বি, হ্যাঁ বি। আর এটা সি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা হবে 3 কে প্লাস মাইনাস 3 কে। হ্যাঁ কি হবে, ও 3 কে প্লাস 1 হবে। হ্যাঁ সি বাই এ না, এ কত এখানে কে সি বাই স্কোয়ার। এ হচ্ছে কে স্কয়ার মাইনাস হ্যাঁ 3 একটু সি। চিন্তা করো, আমি যে বিষয়টা এর আগেও বলছিলাম তুমি হয়তো বুঝো নাই। দেখো এই যে আলফা আলফা কাটা না, হ্যাঁ তাহলে এখানে কি জাস্ট কে যুক্ত জিনিস না, কে থেকে কে এর মান বের করা যাবে না, এই যে কে এর মান বের করতে হ্যাঁ, বলছে। বের তাহলে করে এখানে দাও। আর আর গুণ করে তো তাহলে কি হবে, কে স্কোয়ার মাইনাস কে থ্রি স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস। টু, তাহলে এটাকে মনের মতো করে সমাধান করবা, কে স্কোয়ার এটাকে এই পাশ নিয়ে এসে পড়ো মাইনাস থ্রি কে, আর এটাকে এই পাশ নিয়ে এসো, তাহলে -4 ইজ ইকুয়াল টু 0, তাই তো। দ্বিঘাত হ্যাঁ। সমীকরণ ইউজ করে করতে পারো, মিডল টার্ম করেও করতে পারো। তাহলে কে স্কোয়ার -4 আনতে হবে, তাহলে কি মাইনাস করতে টু হবে, মাইনাস টু আম, মাইনাস টু দেব। মাইনাস টু। ও না প্লাস টু। -4 কে +1 দাও, দেখো মিলবে তাহলে। ও হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে তুমি কে কে কমন নাও, তাহলে কে -4, আর এখান থেকে 1 কে কমন নাও, তাহলে এখানে কে -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো, তাহলে পাবা হচ্ছে কে -4 ইন্টু কে +1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কে এর ভ্যালু পাবা হচ্ছে, একটা পাবা হচ্ছে -1, একটা পাবা হচ্ছে 4, তাই হ্যাঁ না? হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে এই পারছি। সিজন এই কোশ্চেনগুলো কিন্তু এডমিশনে বিশেষ করে বহুত দেয়, মানে পরস্পর উল্টা হবে, যোগাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত, মানে ওকে। একটু থিঙ্কটা ভালোভাবে করবা, কারণ এগুলো তো এমসিকিউ তে আসবে, 40 সেকেন্ড অ্যান্সার করা লাগবে, সো তোমার এত তো সময় পাওয়া যাবে না, সো একটু ডিপলি পড়া ট্রাই করবা, ঠিক আছে। হ্যাঁ। ওকে, দেখো এরপরে ডি নাম্বার কোশ্চেনটা কি বলছে, ডি নাম্বার 1/x প্লাস 1/p মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু 1/q। হ্যাঁ সমীকরণ বলতে হবে আর এবং আচ্ছা আচ্ছা, পি দেখো কে। দেখো দেখো, হ্যাঁ দেখো কি বলছে সিজন, বলছে সমীকরণের মূল দৈর্ঘ্য অন্তর দেওয়া আছে আর, হ্যাঁ, সমীকরণের মূল দৈর্ঘ্য অন্তর মানে কি পার্থক্য না, অন্তর। হ্যাঁ তার মানে কি তাদের বিয়োগফল দেওয়া আছে আর, হ্যাঁ, বিয়োগফল আর দিয়ে আছে। তাই না। তার মানে কি একটা মূল যদি অন্তর। আলফা ধরে, একটা হবে আলফা প্লাস আর, তাদের তাহলে কি তাদের বিয়োগফল ইয়ে হবে না, দেখো এই যে আলফা প্লাস আর থেকে আলফা বাদ আলফা দাও, হবে। আলফা আলফা কাটা আর থাকবে, তাই না। হ্যাঁ। বিয়োগফল মানেই তো এই তোমার বিয়োগফল, পার্থক্য, অন্তরে কি কত কথা। ও, মূল থিমটা বুঝে রাখো যে এইভাবে লিখলে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এবার দেখো প্রশ্নে কি বলছে, বলছে যে হলে পি কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো, পি কে, আচ্ছা আচ্ছা পি কে বলছে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো তো সিজান, তোমাকে এমন একটা রিলেশন প্রতিষ্ঠা করতে হবে যেখানে পি কিউ আর আর থাকবে, আর কিছু থাকতে পারবে না, ঠিক আছে। ও, হ্যাঁ। এটাই বলছে। আচ্ছা তার মানে কি পি কে ওই কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো, যাই হোক মানে এই তিনটার মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে, ওকে। তাহলে দেখো, তাহলে আমরা কিভাবে করতে পারি, ডি নাম্বার given 1/x plus 1/p minus x is equal to 1/q। আচ্ছা তাহলে এখান থেকে দেখো, এটা কি একটু মানুষ বানাই না, বুঝছো, সমীকরণ এইরকম সমীকরণ কিন্তু আমি জানি না, আমি কিন্তু ax স্কয়ার প্লাস bx হ্যাঁ, প্লাস c আকারে জানি, বেশ তাহলে করে। এটাকে একটু মানুষ বানাই নাও।
তাহলে এটাকে কি করা যায়? দেখো এটাকে লসাগু বাম পাশে লসাগু করে দাও, তাহলে এক্স ইন্টু পি মাইনাস এক্স, তাহলে এখন দেখো এক্স এক্স মিলে গেল, তাহলে কি পি মাইনাস এক্স হবে, মাইনাস এক্স আর এখানে এটা মিলে গেল, প্লাস তাহলে কি হবে হচ্ছে প্লাস এক্স এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই কিউ। তাহলে এক্স 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 কাটা এক্স থাকবে কাটা হচ্ছে পি ডিভাইডেড বাই এক্স ইন্টু পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই কিউ। তাহলে এখন দেখো আহ, পি কিউ। হ্যাঁ এখন দেখো তাহলে আর গুণ করে দাও, আর গুণ করে এটা বাংলা গুণও করে দাও, তাহলে এখানে হবে হচ্ছে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ, তাই তো? হ্যাঁ আর একটু মানুষ বানাই নাও, তাহলে এখান থেকে দেখো ওই এগুলো কই পাশ নিয়ে যাও, কারণ এক্স স্কোয়ার আগে নেগেটিভ আমি দেখতে যাচ্ছি না, খারাপ দেখাই। হ্যাঁ এই জন্য এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস প্লাস পি কিউ প্লাস পি কিউ। ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা আমার ওই স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমি যেটা জানি। ওকে, হ্যাঁ তাহলে এখন এটা নিয়ে কাজ করো, তাহলে এটাকে নিয়ে কাজ করো, যে ধরি 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 মূল দুইটা, হ্যাঁ কি কি হবে মূল দুইটা বলো? মূল্যটা যোগফল। না কি মূল দুইটা কি কি ধরবে এটা বলো? এটা হচ্ছে আর হ্যাঁ ও আরেকটা, আলফা, হ্যাঁ আরেকটা, আলফা প্লাস আর। গুড। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা প্লাস আর, নট মুখস্থ, মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে। হ্যাঁ আচ্ছা ওকে, এবার দেখো তাহলে আমরা রিলেশন প্রতিষ্ঠা করব, ভালো কথা, আমরা যা জানি তাই করব, এখন আর কিছু করব না, বেশি কিছু করব না। তাহলে সুতরাং তাহলে আমরা জানি দুইটা মূলের যোগফল, দ্যাট মিন্স আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই এ, মাইনাস বি বলতে কত, মাইনাস পি হবে না, তাহলে পি হবে না তাহলে শুধু, হ্যাঁ হ্যাঁ পি হবে। হ্যাঁ তাহলে এটা হবে পি ডিভাইড বাই ওয়ান, তাই না? হ্যাঁ তাহলে এখন দেখো টু আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু পি, তাহলে এখান থেকে আমরা করব কি, ওই আলফাকে বের করে নাও, আলফাকে বের করে নাও, ওকে। তাহলে তাহলে আলফা ইজ পি মাইনাস আর ইজ ইকুয়াল ডিভাইডেড বাই 2। গুড। আচ্ছা দেখো সিজান, কেন আমরা আলফাকে বের করে নিলাম একটু যদি অবজার্ভ করো, পরের যখন লিখবা দুইটা মূলের গুণফল, তখন কি আলফা যুক্ত একটা টার্ম পাবো না? হ্যাঁ আলফা ওই যুক্ত আলফার টার্ম জায়গায় পাবো। আলফাকে জাস্ট বসাই দিব, তাহলে মিলে যাবে উত্তর। ও তাহলে এখন দেখো, এবং এবং তাহলে আলফা ইন্টু আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এটা কি হবে, পি কিউ। সি বাই, হ্যাঁ পি কিউ হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো, তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা ইন্টু আর ইজ ইকুয়াল টু পি কিউ, তাই না? হ্যাঁ তাহলে আলফার ভ্যালুটা বসাই দেবো, জাস্ট ভ্যালু সব বসাই দিয়ে মনের মতো করে ক্যালকুলেশন করে দেবো, তাহলে এটা হবে হচ্ছে পি পি মাইনাস টু। মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর প্লাস আলফা বলতে তাহলে আর এর সাথে বাংলা গুণ দিয়ে দিলাম, তাহলে কি হবে পি আর হ্যাঁ মাইনাস আর স্কোয়ার বাই টু, তাই না? সেজন্য আমি কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? আলফা বসাই দিলাম, আলফা। আর হ্যাঁ এটা হ্যাঁ 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 ঠিকই হ্যাঁ তো আছে, হ্যাঁ লিখছেন। ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। এখন তাহলে ইয়ে করে দাও, তাহলে এখন লেখা যাবে তাহলে উপরের সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে পি স্কোয়ার মাইনাস টু পি আর প্লাস আর স্কোয়ার ডিভাইড বাই ফোর প্লাস পি আর মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু পি কিউ, তাই তো? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন কি লসাগু করে দাও, কি কোনো সংকোচ আছে সিজান, হ্যাঁ কোনো সংকোচ আছে দেখো দেখি ভালো করে, না 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 ঠিকই আছে। বুঝতে অসুবিধা হলে বলিও কিন্তু প্লিজ। হ্যাঁ দেখো ফোর তাইলে, লসাগু। হ্যাঁ ফুল লসাগু, তাহলে উপরে যা আছে তাই হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি আর প্লাস আর স্কোয়ার, তাহলে এটা হবে তাহলে কি টু, তাহলে প্লাস টু পি আর মাইনাস টু হ্যাঁ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ, তাই না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা সিজান দেখো তো, এই যে যে রিলেশনটা পাইছো এখানে কি পি কিউ আর ব্যতীত কিছু আছে? না কিছু নাই। আচ্ছা লেখাগুলো একটু, আচ্ছা দেখি বড় করে লিখতেছি, মনে থাকে না। আচ্ছা দেখো তাহলে এটাকে ফোর কে ওই পাশে নিয়ে নাও, তাহলে পাবা হচ্ছে পি গুনবেন। স্কোয়ার, হ্যাঁ দেখো এই যে টু পি আর কাটা, তাহলে হ্যাঁ থাকবে হচ্ছে মাইনাস আর স্কোয়ার, দেখো এই দুইটা আছে এখানে একটা আছে, তাহলে কি মাইনাস দুইটা আর আছে স্কোয়ার একটা ইজ হবে। ইকুয়াল টু হ্যাঁ ফোর পি কিউ। ওকে, হ্যাঁ তাহলে এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর পি কিউ মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু শূন্য, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো তো সিজান, এখান থেকে এটাকে আরেকটু সুন্দর করে লিখি, পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইন্টু পি মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু শূন্য। দেখো তো এখানে আমি যদি বলি এটা হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস 4qx মাইনাস আর স্কোয়ার, আমি কি ভুল লিখলাম? এই দেখো আমি পি কে এক্স বিবেচনা করো, পি কে এক্স বিবেচনা করো, ওকে ওকে। লেখা যায়? হ্যাঁ লেখা যায়। তার মানে কি আমি এটা বলতে পারি ওয়ান কাইন্ড অফ, যে এটা হচ্ছে পি চলকের একটা দ্বিঘাত রাশি সমীকরণ, পি চলকের একটা দ্বিঘাত সমীকরণ লিখতে পারি, বলতে পারি এটা হ্যাঁ, পি চলকের একটি দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ। সমীকরণ। দেখো এই যে এখানেও পি এখানেও পি, ঠিক আছে? হ্যাঁ তাহলে সুতরাং সুতরাং তাহলে পি এর মান কি হবে? তাহলে পি এর মান কি হবে? সুতরাং পি সমান সমান কি হবে? মাইনাস বি, মাইনাস বি বলতে কত হবে? প্লাস 4q না, হ্যাঁ প্লাস 4। প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার বলতে কত হবে? 16 কিউ স্কোয়ার হবে না, হুম। মাইনাস 4 এ এর 4 মান তো 1, এ = 1, সি এর মান কত? মাইনাস আর সি এর স্কোয়ার মান না, মাইনাস আর। ডিভাইডেড বাই 2a, তাহলে 2। ওকে, হ্যাঁ আচ্ছা দেখো তাহলে এখানে থাকলো হচ্ছে 4q প্লাস মাইনাস, তাহলে এখানে থাকবে হচ্ছে 16q স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার ডিভাইড বাই 2, হ্যাঁ। তাই না? 2 2 4 হ্যাঁ, দিয়ে 2 এ কাটা দেন। একটু লক্ষ্য করলো, এই 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 4 দিয়ে এইটুকু কাটা যাবে না, কিন্তু একটু লক্ষ্য করলে কি পাবা দেখো, 4q প্লাস মাইনাস এই সিজন, দেখো তো এখান থেকে 4কে কমন নেওয়া যায় না? হ্যাঁ 4 কে ওই কমন যে নেওয়া কমন যাবে। নিবা সেটা আবার রুটের বাইরে আসলে কি 2 আকারে বাইরে আসবে না? 2 আকারে বাইরে হ্যাঁ, আসবে। একবার লিখে দিলাম, তাহলে এখানে 4কে কমন নাও, তাহলে কি হবে? 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকবে না, হ্যাঁ ডিভাইড বাই 2, বুঝছো সিজন? বুঝতে পারছো কি? 4 কে 2 আসলো কোথা থেকে? আচ্ছা আচ্ছা, দেখো এখানে তুমি তো 4 কমন নিবা তাই না? হ্যাঁ 4 কমন নেব। তো এই 4 যদি রুটের বাইরে নিয়ে আসো তো 2 হয়ে যাবে না? ও হ্যাঁ, রুটের বাইরে আনলে তো 2 ওই হবে। রুটটা তো দুইটা সবার উপরে থাকবে না, তাহলে 4 এর উপরে স্পেসিফিক দিলে তো 2 হয়ে যাবে তাই না? হ্যাঁ আচ্ছা, এবার দেখো 2 যদি কেটে যাও তাহলে কি পাবা? 2q প্লাস মাইনাস রুট ওভার অফ 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বুঝছো? ডিভাইডেড। হ্যাঁ আচ্ছা, তাহলে এরপরের লাইনে লিখবা কি, এখানে জায়গা নাই, এরপর লাইনে লিখবা যে পি সমান সমান এটা, এটাই হচ্ছে, তাহলে কি আমরা পি কে কি কিউ আর আর এর মধ্যে সম্পর্ক দেখাতে পারলাম? হ্যাঁ। এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। ও, আচ্ছা একটু এটাই মুছলাম, অ্যানসার। এটা একটু মুছলাম আমি। হ্যাঁ মুছেন। স্ক্রিনশট কি নিচ্ছ নাকি? হ্যাঁ স্ক্রিনশট নিয়েছি। দেখো এরপরে জাস্ট লিখে দিবা, সুতরাং পি সমান সমান পাইলাম হচ্ছে 2q প্লাস মাইনাস রুট ওভার অফ 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাই ইহাই ইহাই পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশের ফলাফল, এটাই অ্যান্সার। ওকে। দেন দেখো তাহলে আমরা, হ্যাঁ ডি নাম্বার কলম দেখো, ই নাম্বার ম্যাথটা দেখো, ই নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে বলছে, সমীকরণের মূল একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ করো যে এটা, আচ্ছা হ্যাঁ তাই প্রমাণ করতে বলছে। ওকে, ভালো কথা। দেখো তাইলে সমীকরণটা দেওয়া আছে কি, ই নাম্বারটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বলছে সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে। আচ্ছা তাহলে একটি মূল অপরটির বর্গ হলে মূল দুইটা কি কি ধরে নিবা? সিজন মূল দুইটা কি কি ধরে নিবা? আলফা আলফা স্কয়ার। আলফা আর এটা হচ্ছে আলফা স্কোয়ার। তাহলে যে আলফা আলফা স্কোয়ার হয় তাহলে কি আমরা যা জানি তাই করে দাও, তাহলে সুতরাং আমরা জানি কি আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? মাইনাস বি বাই এ, তাই না? হ্যাঁ আচ্ছা, এবং আচ্ছা এটাকে 1 নং সমীকরণ ধরতে পারো। আবার আলফা আলফা স্কোয়ার সমান সমান কি সি বাই এ না? হ্যাঁ তাহলে এটাকে একটু ক্যালকুলেট করলে কি পাবা? আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ, তাই তো? হ্যাঁ। এটাকে 2 নং সমীকরণ ধরে নাও। তাহলে এখন দেখো আমরা এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এটা দেখাইতে বলছে, দেখো 1 নাম্বারটা এটা দেখাইতে বলছে। আচ্ছা ওকে, ভালো কথা, ভালো কথা। তাহলে দেখো 1 নং হতে কি পাও? 1 নং হতে
আমরা লিখতে পারি আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই। হ্যাঁ মাইনাস বি বাই এ। আচ্ছা এখন দেখো তাহলে এখান থেকে যদি বোথ সাইডে কিউব করে দাও, দেখো কিউব করে কেন দিব, বিকজ আমরা এই যে আলফা কিউবের ভ্যালুটাই কি ইউজ করব, ঠিক আছে। উভয় পক্ষকে কিউব করে দাও, কিউব করে দিলাম, তাহলে এখানে কি হবে আলটিমেটলি মাইনাস বি কিউব ডিভাইড বাই কিউব হবে না। হ্যাঁ সাইড মধ্যে লিখে দিবা উভয় সাইডে কিউব করে পাই। দেখো ঘন করে কেন ঘন করলাম কেন, কথা হচ্ছে প্রশ্ন এটা। এই দেখো এখানে কিন্তু কিউব আছে তাই না, কিউব আছে, হ্যাঁ হ্যাঁ যদি এখানে স্কয়ার কিউব থাকতো আছে, তাহলে স্কয়ার করতাম। হ্যাঁ ওইটা পরের বিষয়, ওইটাও মুখ্য বিষয় না। তার চেয়েও বড় বসে গেছে এখানে কিউবের ভ্যালুটা আমরা জানি। দুইটা বিষয় কন্ডিশন, একটা হচ্ছে কিউব এখানে বের করতে বলছে, আরেকটা হচ্ছে কিউব এখানে দেওয়াও আছে। হ্যাঁ মানে ম্যাথটা তো আসলে একটা ইয়া আছে, মানে গোল আছে যে আমরা কিভাবে কেন এইভাবে করবো, বুঝো নাই, এটাই হচ্ছে তার কথা। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে দেখো এখান থেকে কিউব করে দিলাম, তাহলে এখন কিউবের সূত্রটাও অ্যাপ্লাই করে দাও, এখানে জায়গা ছোট। দেখো তাহলে কিউবের সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে এখানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। আচ্ছা আচ্ছা এটা এটা ইউজ করবো না, দাঁড়াও এটা ইউজ করবো না, এটা ইউজ করবো যে এ কিউব প্লাস বি কিউব, বি কিউব করলে কি টু দি পাওয়ার 6 হয়ে যাবে না, হ্যাঁ প্লাস 3ab, তাহলে 3ab করলে কি এ কিউব হয়ে যাবে না, আলফা কিউব হয়ে যাবে না, হ্যাঁ এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা কেন এটা অ্যাপ্লাই করলাম, দেখো সিজান, এই যে দেখো হ্যাঁ এটার পরিবর্তে আমি এটা বসাই দিতে পারবো, হ্যাঁ শোনো, মান বসাচ্ছি। এজন্যই কিন্তু এই সূত্রটা এটা মাথায় রাখতে হবে, কিন্তু এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো, তারপরে আলফা কিউবের মানও বসাই দিতে পারবো, বুঝেছো। হ্যাঁ হুম, ইন্নানিল্লাহ কারণ চলে গেল। তাহলে এখন দেখো আমরা এখানে কিউব কে কেন এই আকারে এই সূত্রটা ইউজ করলাম, কারণ এই ভ্যালুগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা এটা সমান সমান দেখো তাহলে ডান পক্ষে, দেখো ডান পক্ষে যা আছে বসাই দাও, মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। ওকে, তাহলে এখন দেখো আলফা কিউবের ভ্যালুটা বসাই দাও, তাহলে আলফা কিউবের ভ্যালু কি সি দেওয়া বাই আছে, হ্যাঁ আলফা কিউব মানে সি সি, বাই হ্যাঁ তাহলে কি এটা হবে সি কিউব ডিভাইড বাই এ কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6 কে আলফা কিউবের উপর স্কয়ার দেওয়া যায় না। ভাই আলফা কিউবের মানে তো আছে সি বাই এ এ, সরি তাহলে সরি আপনি সরি কিউব সরি সরি, দিচ্ছেন হ্যাঁ কেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে সি বাই এ হবে, প্লাস এটা কি হবে আলটিমেটলি দেখো তো আলফা, তাহলে কি আলফা এটা কি লেখা যাবে না সি স্কয়ার ডিভাইড বাই স্কয়ার, স্কয়ার, হ্যাঁ 3 ইন্টু সি ডিভাইড বাই এ, আর আলফা প্লাস আলফা স্কয়ার ভ্যালু কত, মাইনাস বি বাই এ, মাইনাস ডিভাইড বি বাই। বাই ইজ ইকুয়াল টু এই যে মাইনাস বি কিউব ডিভাইড বাই কিউব, ঠিক আছে, ঠিক আছে সিজন। হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে একটু মডিফাই করে নিবা জাস্ট, তাহলে এখানে লেখা যায় এ ডিভাইড বাই সি ডিভাইড বাই এ প্লাস সি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার প্লাস, তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে না, দেখো তো, হ্যাঁ মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 3bc ডিভাইড বাই এ স্কয়ার হবে না, ইজ ইকুয়াল টু মাইনাস বি হ্যাঁ কিউব ডিভাইড বাই কিউব। তাহলে এখান থেকে দেখো বাম পক্ষে কি এ স্কয়ার লসাগু যাবে না, হ্যাঁ স্কয়ার। তাহলে এখানে থাকবে কি এসি প্লাস সি স্কয়ার মাইনাস 3bc ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব, ঠিক আছে। দেখো তো হ্যাঁ এখানে এ স্কয়ার কাট দিলে এখানে এ থাকবে না, এ থাকবে, এখন হ্যাঁ যদি আর গুণ করে দাও তাহলে কি হবে এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার মাইনাস 3abc ইকুয়াল টু কি মাইনাস বি কিউব থাকবে না হ্যাঁ বি কিউব, সিজন। হ্যাঁ বি কিউব থাকবে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে প্রমাণ, তাহলে এটা প্রমাণ, তাহলে এই যে এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 3abc, এটা প্রমাণ করতে বলছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বুঝছো এটা। হ্যাঁ বুঝছি। হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত করবা, আমি এখনো খাওয়া দাওয়া করিনি রাতে।